নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। প্রায় 1 কিলোমিটার ফেরিঘাটে রাস্তায় নেই আলো, তার উপর নদীতে জলোচ্ছ্বাস, ডুবলো রাস্তা, ডুবলো বিশ্রামাগার, সমস্যায় নৌকা যাত্রীরা। দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের লক্ষ্মী জনার্দনপুর গ্রাম পঞ্চায়েতে কুমারপুর ফেরিঘাটের নৌকার যাত্রীরা পড়েছে সমস্যায়। রামগঙ্গা 18গাছি থেকে খেয়া পেরিয়ে কুমারপুরে যেতে হয়। প্রতিদিনই প্রায় হাজার হাজার মানুষের একমাত্র অবলম্বন এই ফেরি নৌকা। বিশেষ করে সন্ধ্যার পর নৌকা পেরিয়ে ফাঁকা রাস্তা দিয়ে যেতে হয় অন্ধকারে, তার উপর গদির উপর বিস্ফোরা। কংক্রিট ঢালাই রাস্তা তৈরি হলেও রাস্তা উঁচু না হওয়ায় কোটালে জোয়ারের সময় রাস্তার উপরে ওঠে জল, যার ফলে যাত্রীদের সাইকেল নিয়ে গাড়ি চালিয়ে জলের উপর দিয়ে যাতায়াত করতে হয়। কোথাও 1 হাঁটু জলে, কোথাও আবার হাঁটুর নিচে জল। বিশেষ করে বিশ্রামাগার ডুবে যায় জলে। এই সমস্যার সমাধান চাইছে এলাকার মানুষ। তবে পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছে অতি সত্বর আলোর ব্যবস্থা করা হবে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। মানুষের দাবি আছে, দীর্ঘ লং রাস্তা, জোয়ারের সময় ডুবছে, এবং যদি একটা লাইটের ব্যবস্থা করা যেত। কি সেটা আমরা জানান দিয়েছি, বিদ্যুৎ দপ্তরকে জানিয়েছিলাম, ওনারা আবার লিখিতভাবে আমরা আবেদন করে রেখেছি। আর স্ট্রিট লাইটের ব্যাপারের ক্ষেত্রে সেই একই জিনিস, এখন স্ট্রিট লাইটের মানে কারেন্টটা নিচে দিয়ে দিতে হয়, সেটার ক্ষেত্রে অনেক কষ্ট থাকছে। সেটা গ্রাম পঞ্চায়েতকে চিন্তাভাবনা করতে হচ্ছে আগামী দিনে স্ট্রিট লাইটের ব্যবস্থা যদি করা যায় তো দেখার চেষ্টা করব। কিন্তু কারেন্ট দপ্তরকে জানানো হচ্ছে যদি ওনারা উদ্যোগ নেন কতটা, কারণ জোয়ার ভাটা খেলে সেটা আমরাও জানি। হ্যাঁ, এই মুহূর্তে রিভানিংয়ের ক্ষেত্রে আমাদের সমস্যা। আমরা এনার্জিএসের পার্ট থেকে আমরা কাজ করতাম, এনার্জিএসটা বন্ধ থাকার জন্য আমরা কাজটা করতে পারছি না। আর যেটুকু ফান্ড পাই সেক্ষেত্রে আমাদের এত বড় রাস্তা ধাপে ধাপে না এগুলো করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে চেষ্টা করব, বা অন্যান্য দপ্তর থেকে এসডিপি বা এমপিল্যান্ড বিভিন্ন রকমের আছে, জেলা পরিষদের মাধ্যমে জানান দেওয়া আছে। জেলা পরিচয়? আমি উপপ্রধান লক্ষ্মী জনার্দনপুর গ্রাম পঞ্চায়েত। নাম? অনুরাধা মাঝি। আমাদের এই জোয়ারের সময় রাস্তাঘাট ডুবে যায়, টোটো, মানুষজন, বাইক পারাপারের জন্য একটু অসুবিধা হয় আমাদের, এবং যাত্রীপক্ষে সব দিক দিয়ে অসুবিধা কারণ দাঁড়িয়েছে। কেন এরকম হচ্ছে? এইটা যবে থেকে রাস্তা হয়েছে, রাস্তাটা হাইট কম রেখেছে। বলেছিলাম যখন রাস্তা হওয়ার সময় একটু হাইট করতে, কেননা আমাদের জোয়ারের সময় জল বেড়ে যায়, রাস্তাঘাট ডুবে যায়, যাতায়াতের অসুবিধা হয়ে যায়। তোমার নাম? কার্তিক মাইতি। রাস্তাটা নিচু করে করা হয়েছে, যার কারণে জোয়ার উঠে যায়, সে একদম টোটালি ডুবে যায়। এখানে যাত্রী পারাপারের খুবই অসুবিধা হয়। জেটি তো ছিল না, কোনো রকম করে জেটিটা তৈরি করা হয়েছে। তারপরে সন্ধ্যা হলে মোটামুটি এখান থেকে যাওয়ার মতো উপায় নেই। এই কারণে গভীর রাত্রিতে যখন সন্ধ্যার পর থেকে যখন খেয়াগুলো হয়, অলরেডি তখন থেকে অন্ধকার হয়, মেয়েগুলো যাতায়াত করতে পারে না, কারণ ফাঁকা রাস্তায় কারেন্ট নেই। কারেন্ট 5 বছর এসছে, কিন্তু 2 বার ধরে ইলেকশনে 2টো পঞ্চায়েত চেঞ্জ হলো, ওদের বারবার বলা হয়েছে, কিন্তু তারা হয়তো যোগাযোগ করেছে কিনা জানি না, কিন্তু কারেন্টটা আমরা পাইনি। আর এই যে ডুবে যায় সব সময় ডুবে যায়, প্রত্যেকটা কোটালে এটা ডুবে যায়। আপনার নাম? আমার নাম শিবশঙ্কর করণ। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।